আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো ছোটো চিংড়ি দিয়ে শসা। তো দেখেন কীভাবে আমি আজকে ছোটো চিংড়ি দিয়ে শসা রান্না করি। প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দেন তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে যাবে তখন আমি একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেন আমি ভালো করে নিয়েছি, ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলো একটু কষিয়ে নেব। তো দেখতেছেন পেঁয়াজগুলো একটু ভালোভাবে কষানো হয়ে আসছে। তো পেঁয়াজগুলো যখন একটু ভালোভাবে কষানো আসবে তখন আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর হচ্ছে এগুলো পেঁয়াজের সাথে ভালো করে নিয়েছে, ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য এগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন এগুলো প্রায় ভালোভাবে নেড়েছে, ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষানো হয়ে আসছে। তো যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দেবো সবগুলো মশলা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। তো দেখতেছেন আমি আস্তে আস্তে সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর হচ্ছে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি কষিয়ে নেব। তো দেখতেছেন মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়, মশলার মধ্যে ছেড়ে চলে যায়। তো দেখতেছেন আমি এগুলো ভালো করে নিয়েছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালো যখন কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিব হচ্ছে ছোটো চিংড়িগুলো। তো ছোটো চিংড়িগুলো হচ্ছে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আমি সবগুলো ছোটো চিংড়ি আমি এখানে একসাথে দিয়ে দিব। তো দেওয়ার পর হচ্ছে ভালো করে নিয়েছি, ভালোভাবে একদম মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি। দেওয়ার পর হচ্ছে একদম ভালো করে নিয়েছে, ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। তো দেখতেছেন ভালো করে নিয়েছে, ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এভাবে কিছুক্ষণের জন্য আমি এগুলো ভালোভাবে যাতে হয়ে আসে সেজন্য চুলার আঁচটা বড় করে রাখবো। তো দেখতেছেন এগুলো ভালোভাবে হয়ে আসবে, আস্তে আস্তে যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি শসাগুলো। তো শসাগুলো হচ্ছে মূলত আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি সবগুলো শসা এখানে দিয়ে দিব। তো দেখতেছেন সবগুলো শসা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়ে নিচ্ছি। যেগুলো আমি জোর জোর করে রান্না করবো সেগুলো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার হচ্ছে ঢাকনা দিয়ে রেখে আবার ঢাকনা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নেব। এভাবে চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিই, তার আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নেব। তো প্রায় বলতে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। এবার হচ্ছে আমি আর কিছুক্ষণ রেখে শেষ আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। এবার হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো, হয়ে গেছে আমার রান্নাটা। তো এই হচ্ছে আমার ভিডিও ছোটো চিংড়ি দিয়ে শসা রান্না। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে বলবেন যে কেমন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।